মাছ দিয়ে এটা বাটা হবে। সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকালবেলা টিপটাপ বৃষ্টি পড়ছে, আর আমি এই যে জাল নিয়ে এসেছি, কালকে মাছ পেয়েছিলাম তার জন্য আজকে দেখতে এসেছি সকালবেলা টিপটাপ বৃষ্টির মধ্যে আবার পাওয়া যায় কিনা বেশি। বড়গুলো উঠে গেছে। হাঁড়িটা আজকে সরা নিয়ে এসছি। হাঁড়ি তুই কোথায় যাচ্ছিস? আজকে হাঁড়িতে রাখবো, সরা চাপা দেবো, কালকে সব চলে গেছে। চাপা দেওয়া থাকে। ওপরে ওপরে চিংড়ি মাছগুলো ভাসে। এই জামা চলে যাস না। এই চিংড়ি মাছের বহুত টেস্ট, কালকে যখন নিয়ে গেছে অল্পতেই তরকারি টেস্ট হয়ে গেছে। মাছ ধরার মজাটাই কিন্তু আলাদা। তুলতে এসেছি, আর দাদা আজকে ডিম আনবে, ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি হবে। আর আমি এখন এই ভেটকিগুলো তুলে নিয়ে যাব। চিংড়ি মাছ দিয়ে বাটা হবে ভেটকিটা। এগুলো কাটলে আরও তাড়াতাড়ি বেশি বেড়ে যায়। এইগুলো দিয়েই চিংড়ি মাছ বাটা হবে। আর দাদা যাচ্ছে ডিম আনতে, ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি থাকবে। চলুন তাহলে। আমাদের রাস্তাটা কি কাদা। বৃষ্টি মাথায় আমি আয়ে বসি, ডিম টাকুম নিয়ে সবকিছু কিন্তু গুছিয়ে নিয়ে ঘরেই রান্না করতে হচ্ছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে ডিমের একটা নতুন রেসিপি হবে, তার জন্য কিন্তু আমি এই চাখানা বাটিয়ে নিয়ে নিয়েছি, আর এদিকে গোছানো হয়েছে। এবার আমি একটু বাটিতে সাদা তেল দিয়ে দেবো সব বাটিগুলোর মধ্যে, একটু একটু করে বাটিতে তেল মাখিয়ে নেব। ভালো করে তেলটা গায়ে মাখিয়ে নেব। বাটিগুলোই কিন্তু আমার সব তেল মাখানো হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেঙে দেবো বাটিতে। এবার কিন্তু আমি ডিমের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো সবার উপর দিয়ে। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা পরিমাণ বুঝে দেবেন, যে যেমন লঙ্কা খায় সেরকম।
তারপর দিয়ে আমি কিন্তু একটু গোটা মরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ। ডিমগুলো কিন্তু আমার রেডি করা হয়ে গেল। কড়াইটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, ওপর দিয়ে দিয়ে দেবো জল একটু। জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাবো আড়াই নিলাম। এবার আমি এই বাটি চারটে বসিয়ে দেবো যাতে ভালোভাবে বসে। তারপরে আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওদিকে ততক্ষণ হোক আর আমি ঘেটকুল পাতাটা কেটে নিয়ে এদিকে সবকিছু গোছানোই আছে ডিমের জন্যে। পাতা আর ডাটা কিন্তু একসঙ্গেই দেবো আমি আজকে, অল্প বলে। ঢাকাটা এবার আমি খুলছি, দেখি কতদূর কি হলো। দেখুন প্রায় হয়ে যাওয়ার পথে। বাটিগুলো ঠিক ছোট বড় সাইজ হয়ে গেছে তো, এগুলো কিন্তু হয়ে গেছে। এই দেখুন এগুলো শক্ত হয়ে গেছে, নরম হলে এ হয় না, এটা নামিয়ে নেবো এবার। এই যদি চামচটা ঢুকে যাবে তখন ভাবতে হবে এখনো হয়নি, কিন্তু চামচ ঢুকছে না, হয়ে গেছে। গরম নেই, নামিয়ে নিই। কাঠগুলো মিটিয়ে দিই। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আলু ভাজবার জন্যে। আজকে কিন্তু ডিমটা একটু মাংসের স্বাদে রান্না হবে। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভেজে নেবো। বাটিগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার দেখি ডিমগুলো তুলি, এই যে চামচের পেছনটা দিয়ে এইভাবে করে তুলে নেবো। বাটিগুলো এক সাইজের না তো, এরা ঠিক সাইজ ভাবে বসতে পারিনি। এই যে চারটে ডিমই কিন্তু আমি তুলে নিলাম। আলুগুলো কিন্তু আমার লাল করে একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুনটা কিন্তু আমি ভালো করে কষে নিলাম যাতে গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি আর এই শুকনো লঙ্কা জিরে বাটা একসঙ্গে। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আবারও একটু কষে নেবো মশলাটা। এইবার আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে। মানুষ যে পরে বাড়ি এসছে, ওর খিদে পেয়ে গেছে, কখন হবে বলছে রান্না। চিংড়ি মাছ চলে আসছে তো, চিংড়ি মাছ মশলার মধ্যে চলে আসছে। চিংড়ি মাছ আগে খুব লাফালাফি করছে, লাফানো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আলুটা কিন্তু আমি ভালো করে কষে নেবো। অনেকক্ষণ ধরে চিংড়ি মাছগুলো রেকম করা হচ্ছে, এইবার এদের তুলি। এদের খুব ভালো লাগে দেখে আমাদের, ওই জন্য এরা হাঁড়ির মধ্যেই জলে সব তো চলে যাবে। হ্যাঁ সব তো পালাচ্ছে। এদের যে এত শক্তি, এরা কখন ধরেছি তাও এরা মানে মরে না। মানুষ ওদিকে মাছ নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে আর আমি এই ঢাকাটা খুললাম। এবার আমি আলাদা চিংড়ি
ডিমগুলো দিয়ে দেবো উপর দিয়ে। এটা মারা গেছে। এই ডিমটা একটু ছাড়িয়ে গেল বাটিটার জন্য। ভেটকুলটা এবার বেটে নেবো। আমি ওই চিংড়ি মাছগুলো এবার একটা একটা করে তো দিয়ে দেবো, একটা একটা করে না, ওরা লাফাচ্ছে যে আমি কি করে বাঁধবো। চিংড়ি মাছগুলো কিন্তু আজকে আর কাটাকাটি করবো না, কারণ বাঁধবো আর এমনি টাটকা চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথাও খাওয়া যায়। তুলে আছে কি দাদারি? আর তুই বাটা হয়ে যাচ্ছে। না না, এদিকে দিতে হবে তো, যেগুলো দেবো সেগুলো দাঁড়াও তো দেখি আমার সাথে। মানুষ চিংড়ি মাছগুলো দিচ্ছে আর আমি এই যে গোটা রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, খানিকটা বাটা শুরু করি। তোমার দিতে হবে না, আমি দিচ্ছি। এই যে টাটকা চিংড়ি মাছ দিয়ে এটা বাটা হবে। চিংড়ি মাছ সব লাফিয়ে চলে গেল মানু। টাটকা শাক আর টাটকা চিংড়ি, এই তো যা সব ওদের লাফানো শুরু বন্ধ হয়ে গেছে। তুই ওই দিক থেকে বাটি থেকে তুলে দে। এত শক্ত। আমি চিংড়ি মাছ ধরে দিতে দিতে হাঁপিয়ে গেছি। আর এটা ভেটকুলটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। কতটা কষ্ট করলি চিংড়ি মাছ ধরতে গিয়ে। এবার কিন্তু আমি 1 চামচ মতো ছাই গরম মশলা দিয়ে দেবো। কিন্তু আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। ভেটকুলটা কিন্তু এবার আমি রান্না করে নেবো। সাদা তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো কালো জিরে। ভেটকুলটা এবার দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ভেটকুল পাতাটা কিন্তু আমার রান্না হয়ে গেল, এবার আমি নামিয়ে নেবো। আর একটা দারুণ সেন্ট বেরোচ্ছে কিন্তু চিংড়ি মাছের। এতে যা টাটকা চিংড়ি মাছ দেওয়া আছে, এমনি ভালো লাগবে। কি উঠছে? এই যে চিংড়ি মাছ ভেটকুল দেখি খেয়ে কেমন লাগছে জ্যান্ত সিংহে। একটু তুলে নিলাম এক পালা ভাত খাওয়া যাবে যদি। তো মনে হচ্ছে একবার খাসির ঝোল খাচ্ছি। ডিমের ঝোল তো মনে হচ্ছে না, মনে হচ্ছে খাসির ঝোল খাচ্ছি। আর এই যে ডিমটা এখন কি সুন্দর আস্ত হয়ে আছে কুসুমটা। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ঠিক বানিয়ে দেখবেন, খেয়ে যে আমরা মিথ্যে বলছি, সত্যি খুবই সুন্দর হয়েছে রান্নাগুলো।